ঘুম ভাঙলেতে দেখে জাঙ্কুক পাশে নাই, আর পুরো রুমটা বেলুন আর টেরি দিয়ে সাজানো। আর জাঙ্কুক রুমের এক কোণায় একটা পুতুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক মুচকি হাসি দিয়ে ডেকে বলে, গুড মর্নিং সোনা। তে জাঙ্কুকের কথায় কোনো উত্তর না দিয়ে সোজা বাথরুমে চলে যায়। প্রায় আধ ঘন্টা পর তে বাথরুম থেকে বেরিয়ে এসে দেখে জাঙ্কুক এখনো দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুককে পাত্তা না দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। তখনই জাঙ্কুক থেকে পিছন থেকে জড়িয়ে ধরে। তের চুলের মধ্যে মুখ ডুবিয়ে তে শরীরের গন্ধ নিতে থাকে। তে প্রচুর পরিমাণে অস্বস্তি হচ্ছে, নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে কিন্তু পারছে না। তাই নিজের সর্বশক্তি দিয়ে জাঙ্কুককে ধাক্কা মারে। তাল সামলাতে না পেরেই জাঙ্কুক সোফায় পড়ে যায় আর অগ্নি দৃষ্টি দিয়ে তের দিকে তাকায়। ভয়ে তের আত্মার জায়গায় অবস্থা, কিন্তু জাঙ্কুককে সেটা বুঝতে না দিয়ে তে সেখান থেকে চলে যেতে নিলেই জাঙ্কুক হেঁচকা টানে, টান মেরে তেকে নিজের কোলের ওপর বসায়। জাঙ্কুক, ছাড়ো আমায়, ভালো লাগছে না। কি হয়েছে সোনা? আমি কি কাল রাতে তোমায় একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি? তাই কি তুমি আমার উপর রাগ করেছো? কোথায় ব্যথা দিয়েছি দেখি? এখানে, এখানে ব্যথা দিয়েছি। এই বলে জাঙ্কুকের গলায় নীল হয়ে যাওয়া জায়গাগুলোতে ঠোঁট ছুঁয়ে দেয়। জাঙ্কুকের এমন স্পর্শে তে আরো পাগল হয়ে যাচ্ছিল। জাঙ্কুক, আমার ভালো লাগছে না, ছাড়ুন না। জাঙ্কুক প্লিজ, আমার খিদে পেয়েছে। ও আচ্ছা, আমার সোনাটার খিদে পেয়েছে। আচ্ছা চলো, তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দেব। তারপর জাঙ্কুক থেকে কোলে করে নিচে নিয়ে যায় আর নিজের হাতে থেকে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে জাঙ্কুক থেকে আবার কোলে করে রুমে নিয়ে আসে আর বরাবরের মতো তে ঠোঁটে আর কপালে কিস করে। জাঙ্কুক স্বল্প পরিমাণে আদর করে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক চলে যাওয়ার কিছুক্ষণ পর তের ফোনে একটা কল আসে। তে ফোনটা রিসিভ করতে উপাস থেকে জিমিন বলে ওঠে, হ্যালো তে, কেমন আছিস? আমি ভালো আছি। তা এতদিন পরে কল করলি? এতদিন পরে আমার কথা মনে পড়লো? তুই প্লিজ রাগ করিস না, আসলে আমি ভয়ে তোকে কল করতে পারিনি। ভয়? কিসের ভয়? আরে তোর হাজবেন্ড, মানে ওই ডনটা যদি তোর বদলে কল ধরে ফেলে আর তোকে কল দিয়ে বিরক্ত করার জন্য আমাকে কিছু বলে, তাহলে তো আমি এখানেই হার্ট ফেল করবো। তাহলে এখন কেন কল দিলি শাকচুন্নি? যদি আমার বদলে জাঙ্কুক কল ধরতো তখন? আসলে তোর সাথে কতদিন ধরে কথা হয় না, তো তাই আজকে সাহস করে কল দিয়েই ফেললাম। বুঝেছি, এসব কথা বাদ দে। আচ্ছা তুই সত্যি করে বলতো, ওই ডনটা তোর উপর অত্যাচার করে? জিমিনের এরকম প্রশ্নে তুই কি বলবে বুঝতে পারছি না। তার বারবার কাল রাতের কথা মনে পড়ছিল। হ্যালো তে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল। আচ্ছা, তোর মাথায় হঠাৎ এসব কথা কেন আসলো? তুইও তো জানিস জাঙ্কুক আমাকে কতটা ভালোবাসে। তোর সামনেই তো জাঙ্কুক আমাকে প্রপোজ করেছিল। জাঙ্কুক আমাকে অনেক যত্নে রেখেছে, একটা কাজও আমাকে করতে দেয় না। আমার খাবারটা পর্যন্ত জাঙ্কুক নিজের হাতে আমায় খাইয়ে দেয়। জিমিন, সত্যি বলতে আজ যদি আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতাম, তাহলে হয়তো এই ভালোবাসাটা আমি পেতাম না যতটা জাঙ্কুক আমাকে ভালোবাসে। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে আমার। বুঝলাম, তার মানে এই ডনটা অতটাও খারাপ না যতটা সবাই বলে। জানিস জিমিন, আমি টেডি বিয়ার পছন্দ করি বলে জাঙ্কুক নিজের হাতে পুরো রুমটা টেডি বিয়ার দিয়ে সাজিয়েছে। তুই সুখে আছিস, এটাই অনেক। আচ্ছা এখন তাহলে রাখি। আচ্ছা বাই। জিমিনের সাথে কথা বলা শেষ করে তে ঘুরে ঘুরে পুরো রুমটা দেখতে থাকে। জাঙ্কুক অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে রুমটা সাজিয়েছে। এসব ভাবতে ভাবতেই তের মুখে হাসি ফুটে ওঠে। আমার জন্য কেউ এতটা পাগলামি করবে, এতটা ডেসপারেট হবে, আমি এতটা ভালোবাসা পাবো আমি কখনোই কল্পনা করিনি। আমি কি আপনার প্রেমে পড়েছি মিস্টার জাঙ্কুক? না না, আমি এসব কি ভাবছি? এসব ভাবতে ভাবতে তুই লজ্জায় লাল হয়ে যায়। ইস, এখন যদি জাঙ্কুক থেকে দেখতো, নির্ঘাত ভালোবাসায় ভরিয়ে দিত। জাঙ্কুক, আপনি কোথায়? আমি আপনাকে খুব মিস করছি। প্লিজ কাজ শেষ করে তাড়াতাড়ি আসুন না। জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে করতে তে যে কখন ঘুমিয়ে পড়েছিল সেটা সে নিজেও জানে না। তের যখন ঘুম ভাঙে তখন দিনের আলো শেষ হয়ে চারিদিকে আঁধার নেমেছে। এতক্ষণ ধরে আমি ঘুমাচ্ছিলাম। জাঙ্কুক কি চলে এসেছে? এতক্ষণে তো চলে আসার কথা। পুরো রুমে একবার চোখ বুলিয়ে তে তাড়াতাড়ি করে নিচে নামে জাঙ্কুক এসেছে কিনা দেখার জন্য। কিন্তু কই, তে নিচে নেমে জাঙ্কুককে তো দেখতে পারে না। তার মানে কি এখনো আসে নাই? তাই তের মনটা খারাপ হয়ে যায়, আবার উপরে চলে আসে। জাঙ্কুক এখনো কেন আসলো না? ও তো বিকেলের মধ্যেই বাড়ি চলে আসে।
আর এখন বিকেল গড়িয়ে সন্ধ্যাও তো হয়ে গেছে, তাও আসার নাম নেই। জাঙ্কুক, আপনি কোথায়? আপনার জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে, তাড়াতাড়ি বাসায় আসুন না। বের সময় কাটানোর জন্য সবাই বসে হাতে একটা বই নেয় পড়ার জন্য, কিন্তু তাও কিছুতেই পড়ায় মন বসাতে পারছিল না। একটু পর পর জানলা দিয়ে উকি দিচ্ছিল জাঙ্কুকের গাড়ি বাড়িতে ঢুকেছে কিনা, কিন্তু বারবারই হতাশ হয়ে বই পড়ায় মন দেয়। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে, তের মনে এবার ভয় ঢুকতে শুরু করলো। জাঙ্কুক, আপনি কোথায়? তাড়াতাড়ি বাসায় ফিরে আসুন, আমার আপনার জন্য ভীষণ চিন্তা হচ্ছে। জাঙ্কুকের কিছু হয়ে যায়নি তো? তের ভাবনায় ছেদ ঘটিয়ে একটা কালো গাড়ি বাড়িতে প্রবেশ করে। তের আর বুঝতে বাকি থাকে না যে জাঙ্কুক চলে এসেছে। তে বই ফেলে তাড়াতাড়ি করে দৌড়ে নিচে নেমে আসে। জাঙ্কুক তার লোকেদের সাথে কথা বলতে বলতে ভিতরে আসছিল। তে কোনো কিছু পরোয়া না করে দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। তের এমন কাণ্ডে জাঙ্কুক পুরোই হতবাক। পিছনে জাঙ্কুকের লোকগুলো এই দৃশ্য দেখে মাথা নিচু করে ফেলে। জাঙ্কুক ইশারা করতেই লোকগুলো সেখান থেকে চলে যায়। তের এইসব কিছুতেই খেয়াল নেই। সে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে নিজের অনুভূতি প্রকাশ করতে ব্যস্ত। জাঙ্কুক, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? অন্যদিন তো এত দেরি করেন না, তাহলে আজ এত দেরি হলো কেন? জানেন, আমার মাথা খারাপ হয়ে গেছিল চিন্তায়। আপনি কোথায় ছিলেন? আমার আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল। আপনি তো বলেছিলেন তাড়াতাড়ি চলে আসবেন। আমি আপনাকে খুব মিস করেছি জাঙ্কুক। আর কখনো এত দেরি করে আসবেন না, আমার চিন্তা হয়। এক নাগারে কথাগুলো শেষ করে জাঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এবার জাঙ্কুক থেকে নিজের সাথে চেপে ধরে বলে, সোনা, তুমি কি আমায় খুব বেশি মিস করেছো? আই এম সরি সোনা, আসলে আজকে কাজের চাপটা একটু বেশি ছিল, তাই তো আসতে দেরি হয়ে গেল। আমিও তোমাকে খুব মিস করেছি সোনা। আমি আগে জানলে কাজ ফেলে তোমার কাছে চলে আসতাম। তুমি প্লিজ কান্না করো না, আমি এসে গেছি তো সোনা। তোমার কি আদর চাই? আচ্ছা চলো, আমি তোমাকে আদরে আদরে ভরিয়ে দেব। প্লিজ তাও কান্না করো না। কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখার পরে তের হঠাৎ জ্ঞান ফিরে। জাঙ্কুকের কথায় তের ঘোর কাটে। এসে তাড়াতাড়ি করে জাঙ্কুককে ছেড়ে দিয়ে মাথা নিচু করে বিড়বিড় করে বলে, হায় আল্লাহ, এটা আমি কি করলাম? জাঙ্কুক কি ভাবছে? কি হয়েছে সোনা? মানে জাঙ্কুক, আপনার নিশ্চয় খিদে পেয়েছে। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর আমরা একসাথে খাবার খাবো। জাঙ্কুক এগিয়ে এসে থেকে আলতো করে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে আর কপালে ঠোঁট ছুঁয়ে বলে, তুমি একটু ওয়েট করো সোনা, আমি এক্ষুনি আসছি। জাঙ্কুক উপরে চলে যায় আর তে প্লেটে খাবার বেড়ে জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে থাকে। জাঙ্কুক নিজে এসে তের পাশে চেয়ারে বসে। জাঙ্কুক দেখে তে শুধু একটি প্লেটে খাবার বেড়েছে। এটা দেখে জাঙ্কুক একটু হাসে। এদিকে তে জাঙ্কুকের হাত থেকে খাওয়ার জন্য বসে আছে। জাঙ্কুক কিছুক্ষণ প্লেটের দিকে তাকিয়ে থেকে তেকে বলে, প্রতিদিন তো আমি তোমাকে খাইয়ে দিই, আজ তুমি আমায় তোমার হাতে খাইয়ে দেবে? একটু খাইয়ে দাও না বউ, আমারও যে খুব ইচ্ছা করে তোমার হাতে খাবার খেতে। প্লিজ বউ, আজ খাইয়ে দাও না। জাঙ্কুকের এমন কথায় তের ভীষণ মায়া লাগে, তাই তে কোনো কথা না বলে চুপচাপ জাঙ্কুককে খাইয়ে দিতে থাকে। আর জাঙ্কুক তৃপ্তি ভরে তের হাত থেকে খাবার খেতে থাকে। একটু পর জাঙ্কুকও একই প্লেট থেকে তেকে খাবার খাইয়ে দিতে থাকে। খাওয়া দাওয়া শেষ হলে জাঙ্কুক তেকে কোলে করে রুমে নিয়ে আসে আর বিছানার উপর বসিয়ে দেয়। তারপর তের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে তের পায়ে হাত দিতেই যাবে, তখনই তে জাঙ্কুককে আটকে বলে, কি করছেন জাঙ্কুক? পায়ে হাত দিচ্ছেন কেন? চুপচাপ বসে থাকো আর আমাকে আমার কাজ করতে দাও। এই বলে জাঙ্কুক পকেট থেকে একজোড়া নূপুর বের করে তের পায়ে পরিয়ে দেয়। তারপর আলতো করে তের পায়ে একটা চুমু এঁকে দেয়। জাঙ্কুকের এমন স্পর্শেতে কেঁপে ওঠে। পায়ে বার কয়েক চুমু খেয়ে জাঙ্কুক আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। জাঙ্কুক তের পেটের উপর থেকে জামাটা সরিয়ে তের সাদা ধপধপে ফর্সা পেটে মুখ ডুবিয়ে দেয়। তের সাথে সাথে চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে। জাঙ্কুক তের পেটে মুখ ডুবিয়ে জোরে জোরে চুমু খাচ্ছিল। অনেকক্ষণ তের পেটে চুমু খেয়ে জাঙ্কুক তের গলায় কিস করতে থাকে। তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুক তের গলায় নাক ঘষতে ঘষতে নেশা ভরা কণ্ঠে বলে, সোনা বলো। জাঙ্কুক, আমার না মা বাবার কথা খুব মনে পড়ছে, আমি তাদের সাথে দেখা করতে চাই। আচ্ছা সোনা, ঠিক আছে, কালকে বিকালে আমরা দুজনেই যাব দেখা করতে। প্লিজ এখন চুপচাপ থাকো। তুমি সত্যি বলছো? হ্যাঁ সোনা, এখন কোনো কথা নয়, চুপচাপ আমার টাচ ফিল করো। এই
এই বলে জাংকুক তের জামাটা খুলে ফেলে আর তের ঠোঁটে ঠোঁট মিশে দেয়। টিপলি কিস করতে থাকে। জাংকুক তেকে নিঃশ্বাস নেওয়ার সময়টুকু দিচ্ছিল না। অনেকক্ষণ চুমু খাওয়ার পর জাংকুক তেকে ছেড়ে দিয়ে তের মুখের দিকে তাকায়। জাংকুক দেখে তের মুখ লাল হয়ে গেছে। আলতো করে তের কপালে চুমু খেয়ে জাংকুক বলে, তুমি খুব সুন্দর সোনা, আমার ভাবনার থেকেও বেশি সুন্দর। এই বলে জাংকুক তেকে বুকের সাথে চেপে ধরে, গলায় মুখ ডুবিয়ে সফট সফট কিস করে। জাংকুক আস্তে। তে জাংকুককে শক্ত করে বুকের সাথে চেপে ধরে। কেন জানি তের কাছে জাংকুকের স্পর্শ খুব ভালো লাগছে। আস্তে আস্তে যেন জাংকুক তের ভিতরে প্রবেশ করে। জাংকুক তের গলায় কামড় দিতেই তে চোখ বন্ধ করে নেয়। জাংকুকের সুখময় কষ্ট অনুভব করতে থাকে। পরের দিন বিকালে তেকুক রওনা দেয় তার মা বাবার বাড়ির উদ্দেশ্যে। সোনা, তুমি ভিতরে যাও, আমি গাড়িটা রেখে তারপরে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। এই বলে তে ভিতরে চলে যায়। শুক্রবার ছিল বিধায় নামজুনও বাড়িতে ছিল। তাকে দেখে তারা অনেক খুশি হয়ে যায়। আম্মু, বাবা, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? আমিও অনেক ভালো আছি আম্মু। তা তুই কি একা এসেছিস? জামাই কোথায়, সে আসেনি? তে কিছু বলবে তার আগে নামজুন বলে, কি জামাই জামাই করছো? ওই গুন্ডাটাকে এত সম্মান দেওয়ার কোনো দরকার নাই। তুই সত্যি করে আমায় বলতো, ওই ডনটা তোর উপর অত্যাচার করেছে কিনা? তারপর দেখ আমি ওর কি করি। না না বাবা, জাংকুক আমার অনেক খেয়াল রাখে, আমার সব আবদার পূরণ করে। বাবা, তুমি যেমন সবসময় আমাকে আগলে রাখতে না, জাংকুক তার থেকেও বেশি আগলে রাখে আমাকে। বিশ্বাস করো বাবা, জাংকুক অনেক ভালো। দেখলে তো, ছেলেটা অতটাও খারাপ না। তুমি শুধু শুধু থাক, আর অত কিছু বলার দরকার নেই। এবার কথার মাঝেই জাংকুক চলে আসে। জাংকুক ভিতরে এসে নামজুনকে সালাম করে। বেঁচে থাকো বাবা, তোমরা দুজনেই অনেক সুখী হও, সেই দোয়াই করি। থ্যাংক ইউ শাশুড়ি আম্মা। তা বাবা, আপনি তো কিছু বললেন না। আমি কি বলবো? শাশুড়ি আম্মা আমাদের জন্য এত দোয়া করলেন, কিন্তু আপনি তো সেরকম কিছুই বললেন না। আমি কি বলবো? শুধু এটুকুই বলবো, আমার মেয়েটাকে দেখে শুনে রেখো। তে আর জিন এই দৃশ্য দেখে মুখ চেপে হাসে। তে, অনেক কথা হয়েছে, এখন জামাইকে নিয়ে রুমে যা। তে জাংকুককে নিয়ে তার রুমে চলে যায়। তখন জিন বলে, দেখো আর রাগ করে থেকো না, এবার ওদের মেনে নাও, আমাদের মেয়ে কিন্তু সুখেই আছে। তাই তো দেখছি। তাই বলছি, আর রাগ করে থেকো না। সত্যি বলতে জিন, আমি বিয়েটা কবেই মেনে নিয়েছি। আর আমি জানি যাই হয়ে যাক, জাংকুক আমার মেয়েকে অনেক যত্নেই রাখবে। ওর চোখে যে আমি আমার মেয়ের জন্য ভীষণ ভালোবাসা দেখেছি, তাই আমি জানতাম যে জাংকুক আমার মেয়েকে অন্য কোথাও হতেই দেবে না। কিন্তু আমি আমার মেয়েকে এভাবে জাংকুকের হাতে তুলে দিতে চাইনি। আচ্ছা, এখন এসব কথা ভেবে আর মন খারাপ করো না তো। বাড়িতে মেয়ে জামাই এসেছে, তাদের আপ্যায়নের ব্যবস্থা করতে হবে তো। তে জাংকুককে নিজের রুমে নিয়ে যায়। আচ্ছা তে, তোমার বাবা যখন জিজ্ঞাসা করলো আমি তোমাকে কোনো রকম টর্চার করি কিনা, তখন তুমি মিথ্যে কেন বললে? তুমি তো চাইলেই তোমার বাবাকে সেদিনের রাতের ঘটনা বলতে পারতে। ইভেন কালকে রাতে তোমার সাথে যা করেছি সেটাও তো বলতে পারতে। বললেই বা কি হতো শুনি? বাবা হয়তো আমাকে আর তোমার সাথে থাকতে দিত না, আর তুমি জোর করে হলেও আমাকে তোমার কাছে আটকে রাখতে, তাই আর কি বলিনি। তে কথাটা জাংকুককে মজা করে বললেও জাংকুক সিরিয়াসলি নেয়। আসলে তে যখন তার বাবাকে মিথ্যে বলেছিল, জাংকুক ভেতরে ঢুকতে ঢুকতে সেটা শুনে ফেলে। জাংকুক ভাবে তে হয়তো তাকে ভালোবেসে ফেলেছে, তাই সে তার বাবাকে মিথ্যে বলেছে। কিন্তু তে এই কথাটা বলে জাংকুকের ভুল ধারণা ভাঙলো। এতে জাংকুকের তের ওপর একটু অভিমান হয়। সন্ধ্যায় নামজিন আর তেকুক মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তখনই জিন বলে, দেখো, বিয়ের পর প্রথমবার তোমরা এই বাড়িতে এলে, আজকে রাতটা কিন্তু তোমাদের এখানেই থাকতে হবে। সরি শাশুড়ি আম্মা, আমার ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, তাই আমার এক্ষুনি চলে যেতে হবে। অন্যদিন না হয় এসে থাকবো। আচ্ছা বাবা, খুব জরুরি? বেশি জরুরি কাজ না থাকলে আজকে থেকে যেতে পারো, আর যদি খুব জরুরি হয় তাহলে আর আটকাবো না। কিন্তু তে না হয় আজকে রাতটা এখানেই থাকুক। কি? আমি? না না, আমি একা থাকতে পারবো না। কেন? কেন থাকতে পারবি না? মানে জাংকুক তো রাজি হবে না। রাজি হবে না কেন? দাঁড়া, আমি জামাইকে রাজি করাচ্ছি। তারপর জিন জাংকুককে উদ্দেশ্য করে বলে, কি জামাই, তে কি বলছে, তুমি থাকতে দিবে না? তে জানে জাংকুক কিছুতেই রাজি হবে না, তাই সে আরাম করে বসে চা খাচ্ছিল। কিন্তু তেকে অবাক করে দিয়ে জাংকুক বলে, ঠিক আছে, এক রাতেরই তো ব্যাপার, তে না হয় আজকের রাতটা এখানেই থাকুক, আমি কালকে এসে ওকে নিয়ে যাব। এই
এই কথা শুনে তে চা খেতে খেতে কেসে ওঠে। সে তো ভেবেছিল জাংকুক তাকে না নিয়ে যাবেই না, কিন্তু জাংকুক এটা কি বললো? এক রাত থেকে ছাড়া জাংকুক কি করে থাকবে? এরপর জাংকুক চলে যায়। তে তার যাওয়ার পানে তাকিয়ে থাকে, বিড়বিড় করে বলে, চলে গেল? জাংকুক সত্যি চলে গেল? যাওয়ার আগে একবার আমাকে বললো না যে আমি চলে যাচ্ছি? আমার দিকে তো একবার ফিরেও তাকালো না। রাতের বেলাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু তার ঘুমই আসছে না। দূর বাবা, ভাল লাগে না, কখন থেকে শুয়ে আছি, ঘুম আসার কোনো নামই নেই। জাংকুক না জানি কি করছে, কি আর করবে, নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাজে ডর একটা, আমাকে না জ্বালালেও শান্তিই হয় না। পরের দিন খুব ভোরে নামজিন ঘুম থেকে ওঠার আগেই তে তার নিজের বাড়ি অর্থাৎ জাংকুকের কাছে চলে যায়। যাওয়ার আগে বাড়ির মেয়েদের বলে যায় নামজিন উঠলে যেন তের যাওয়ার কথা জানিয়ে দেয়। বাড়ি ঢুকেতে সোজা তাদের বেডরুমে চলে আসে। তে দেখে জাংকুক ঘুমাচ্ছে। আমার ঘুম হারাম করে এখানে পড়ে পড়ে ঘুমানো হচ্ছে, তাই না? অসভ্য লোক একটা। এই বলে তে জাংকুকের উপর উঠে যায় আর শক্ত করে জাংকুকে জড়িয়ে ধরে। জাংকুকের বুকের মধ্যে মাথা রেখে তে চোখ বন্ধ করে ফেলে। আপনি জানেন জাংকুক, আপনার এই বুকটা আমার কাছে সবথেকে নিরাপদ স্থান। এখানে আসলে আমার সব কষ্ট যেন নিমেষেই উধাও হয়ে যায়। এখানে আমার জন্ম জন্মান্তের সুখ। এই বুকের মাঝে মাথা রাখলে যেন আমি একাকার সুখ অনুভব করি। এই বলে তে জাংকুকের বুকে আলতো ভাবে চুমু দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকাল 9টার দিকে জাংকুকের ঘুম ভাঙে। সে তেকে দেখে হতবাক হয়ে যায়। এ কি তে কখন আসলো আর আমাকে বললো না কেন? বলে তের দিকে আবার তাকায়, কিন্তু কালকের কথা মনে পড়তেই জাংকুকের মুখে আবার অভিমানের ছাপ ফুটে ওঠে। এই বলে জাংকুক উঠে যায়। তখনই তে ঘুমের ঘরে বলে, জাংকুক প্লিজ যেও না, আমাকে একটু ঘুমাতে দাও না, সারা রাতে একটু ঘুম হয়নি। এই কথা শুনে জাংকুকের ঠোঁট প্রসারিত হয়। আলতো করে কপালে চুমু দিয়ে জাংকুক বলে, আমিও তো তোমাকে ছাড়া সারা রাত ঘুমাতে পারি নাই সোনা, অনেক মিস করেছি তোমায়। দুপুর 12টার দিকে তের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে জাংকুককে পাশে দেখতে না পেয়ে তে তাড়াতাড়ি করে নিচে চলে যায়। নিচে গিয়ে তে শুনে জাংকুক অনেক আগেই বেরিয়ে গেছে, তাই তের মন খারাপ হয়ে যায়। আবার রুমে চলে আসে। জাংকুককে আমাকে ইচ্ছা করে ইগনোর করছে, আমাকে একবারও ডাকলো না কেন? উনি কি আমার উপর রাগ করেছে? কিন্তু আমি তো কিছুই করিনি, আমি তো আসতেই চেয়েছিলাম, উনিই তো বললো থেকে যেতে।